নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। নো ভোট টু বিজেপি এবং কালনেমির লঙ্কা ভাগ বৃত্তান্ত, ভণ্ডামির অপর নাম সেকুলারিজম। বুঝতেই পারছেন কোন বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, আমি এখানে এই পশ্চিমবঙ্গ নিয়ে কালনেমির লঙ্কা ভাগ হতে চলেছিল, কিন্তু গতকাল 4 মে নির্বাচনের ফল ঘোষণার পরে কালনেমির লঙ্কা ভাগ বন্ধ হয়ে গেছে বটে, তবে সেটা আপাতত। ভবিষ্যতে যে আবার এই লঙ্কা ভাগ শুরু হবে না তা নয়। কালনেমির লঙ্কা ভাগ তাই হতে বসেছিল এই বঙ্গে। কে কালনেমি, কেন পশ্চিমবঙ্গ লঙ্কা হতে চলেছিল, কিভাবে, মানে কোন ফর্মুলায় ভাগ হতে যাচ্ছিল এই রাজ্য, বলবো সে কথা। সঙ্গে আমাদের দেশের মহান সেকুলারদের চরিত্র। তবে তার আগে কালনেমি কে ছিল, লঙ্কা ভাগের গল্প কি, সেটা একটু বলি। কৃত্তিবাসের রামায়ণে আছে কালনেমির লঙ্কা ভাগ কাহিনী। রাম রাবণের যুদ্ধের সময় মেঘনাদের শক্তিশালের আঘাতে লক্ষ্মণ যখন সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন তার প্রাণ বাঁচাতে জাম্বুবানের বৈদ্যগিরিতে, অর্থাৎ তার ওষুধ দেওয়ার জন্যে তিনি বৈদ্য, তখন লক্ষ্মণের প্রাণ বাঁচাতে হনুমানকে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী ওষুধ আনতে পাঠানো হয়। সূর্য ওঠার আগে ওষুধ এনে লক্ষ্মণের শরীরে দিতে পারলে বাঁচবেন লক্ষ্মণ। লঙ্কার রাজা রাবণ বুঝতে পারেন হনুমান যদি সেই ওষুধ নিয়ে ফেরে তাহলে লক্ষ্মণ বেঁচে যাবেন। তাই তিনি হনুমানকে বাধা দেওয়ার জন্য মামা কালনেমিকে বললেন, যাও মামা, হনুমানকে ঠেকাও যাতে সে সূর্য ওঠার আগে ওষুধ নিয়ে ফিরতে না পারে। যদি পারো এই কাজ করতে, তাহলে এই লঙ্কার অর্ধেক পাবে তুমি। কালনেমি বেরিয়ে পড়ল। মায়ার সাহায্যে পথের মধ্যে এক মনোরম তপবন তৈরি করলো, এবং যে পথ দিয়ে লক্ষ্মণ যাবেন, এবং নিজে এক ঋষির ছদ্মবেশ নিয়ে সেই পথে সেখানে দাঁড়ালেন, সেখানে থাকলেন। তার উদ্দেশ্য ছিল হনুমানকে ভুলিয়ে ভালিয়ে দেরি করে দেয়া, প্রয়োজনে তাকে যদি হত্যা করা যায় সেই হত্যা করা, যাতে সূর্যোদয়ের আগে বিশল্যকরণী নিয়ে ফিরতে না পারে হনুমান। তবে কালনেমি ছিল অত্যন্ত লোভী। রাবণ রাজা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হনুমানকে মারতে পারলে তিনি কালনেমিকে লঙ্কার অর্ধেক দিয়ে দেবেন। তাই হনুমান যখন দূর থেকে আসছে সেটা দেখা মাত্রই কালনেমি মনের আনন্দে মনে মনে লঙ্কার মানচিত্র ভাগ করতে শুরু করলো। কোন প্রাসাদটি কালনেমি নেবে, লঙ্কার কোন ঐশ্বর্য তার ভাগে থাকবে, পুরো লঙ্কা সাম্রাজ্যের দখল রাবণের সঙ্গে কালনেমি কিভাবে ভাগ করে নেবে, সেই চিন্তাতেই মশগুল হয়ে গেল। অর্থাৎ হনুমানকে মারতে পারা তো দূরের কথা, তাকে আটকানোর আগেই কালনেমি লঙ্কার দখল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরিণামে কি দাঁড়ালো? হনুমান প্রথমে কালনেমির মায়ায় বিভ্রান্ত হলেও জলাশয়ে কুমির হয়ে বসত করা এক অভিশপ্ত অপ্সরার মাধ্যমে কালনেমির আসল পরিচয় ও তার আসার উদ্দেশ্যটা জেনে যান হনুমান। এরপর হনুমান কালনেমিকে বধ করে দ্রুত পুরো গন্ধমাদন পর্বত নিয়ে ফিরে আসেন। কালনেমির সেই লঙ্কা ভাগের স্বপ্ন অধরাই থেকে যায়। এই কাহিনী জন্ম দিয়েছে কালনেমির লঙ্কা ভাগ প্রবাদটির। এবার আসুন, এই প্রবাদ কিভাবে সত্যি হতে চলেছিল পশ্চিমবঙ্গে। ঠিক একই দৃশ্য আমরা দেখলাম বাংলার সদ্য হয়ে যাওয়া
নির্বাচনে। কিভাবে? বিজেপি যাতে দখল না করতে না পারে এই রাজ্যের ক্ষমতা, তার জন্যে দেশের আগমার্কা বিপ্লবী দল সিপিএম এবং তার সঙ্গে বাইরে কুস্তি ভেতরে দোস্তি, টক ঝাল মিষ্টির সম্পর্কে বাঁধা কংগ্রেস দল গোপন সমঝোতায় পৌঁছে গেল। কার সঙ্গে? আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং রাজনীতির ময়দানে দুই পুরনো খেলোয়াড় কংগ্রেস আর সিপিএম জোট বাঁধল না বটে, তবে একই উদ্দেশ্য বুকে নিয়ে লঙ্কা ভাগের স্বপ্ন দেখতে শুরু করলো। কারণ এদের কাছে হিন্দুত্ব মানে সাম্প্রদায়িকতা এবং সেকুলারিজম মানে হলো বিশেষ এক সম্প্রদায়, পরিষ্কার করে বললে মুসলিমদের তোষণ করা। এবং সেই দিক দিয়ে টিএমসি, কংগ্রেস, সিপিএম সব কালনেমি মামার রাবণ রাজা ভাগ্নে। ভাবুন তো একবার, লড়ছেন নির্বাচনে, কিন্তু তাদের চিন্তার দৌড় মাঠের লড়াইয়ে নেই, আছে লড়াই পরবর্তী যে লুটোপুটি খাওয়া, যে লুটে পুটে খাওয়া, সেই খাওয়ার চিন্তায়। কংগ্রেস আর সিপিএমের নেতারা ডায়েরিতে কলম নিয়ে বসে হিসাব করতে শুরু করলেন কত আসন পাবেন। তার পরের ধাপের অঙ্কটা ছিল খুব সোজা, যাকে বলে সহজ পাঠ। তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারিয়েছে, আর বিজেপি নিশ্চয়ই একার ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। ব্যাস, ওখানেই তৈরি হয়ে গেল ত্রিশঙ্কু বিধানসভার তপবন। সিপিএমের ডাকসাইটে নেতা সুজন চক্রবর্তী তো ভোটের আগেই রীতিমতো ঘোষণা করে দিলেন বামপন্থীরা এবার ডজন ডজন আসন পাবে। সুতরাং ভোটের পরে সিপিএমের সমর্থন ছাড়া সরকার গঠন করা যাবে না। আর টিএমসি এবং বিজেপির মধ্যে সমর্থন দিয়ে সরকার গড়ার প্রশ্ন উঠলে কাকে হবে সমর্থন? অবভিয়াসলি বিজেপিকে নয়। কারণটা খুবই সাধারণ কারণ, সবাই জানে। বিজেপি সাম্প্রদায়িক দল, কারণ বিজেপি হিন্দুদের দল, আর হিন্দু মানেই সাম্প্রদায়িক। আর অন্যরা তারা তাদের ধর্মে থাকলেও সেগুলো অসাম্প্রদায়িক। আর নো ভোট টু বিজেপি, এই ঘোষণা তো আগেই করে দিয়েছে কমিউনিস্টরা। শুনুন একবার সুজন চক্রবর্তী মশাইয়ের কথা কি বলছেন। আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে। আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু ডজন ডজন আসন বামপন্থীরা পাবে, ডজন ডজন। পশ্চিমবাংলার মানুষ তার নিজের মতে যদি ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবাংলায় বামপন্থার কোনো বিকল্প নেই। এই বলার পরেও আপনি যদি অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম না। এবার কংগ্রেসের নেতারাও দিল্লির হাইকমান্ডকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনারা শুধু হাত চিহ্নটা ঠিক রাখুন, বাকিটা আমরা করে দেব। আমরা দিদিমণির সমর্থনে সরকার গড়তে যাচ্ছি। গতকাল কংগ্রেসের ওই প্রায় বৃদ্ধ নয়, প্রৌঢ় যুবরাজ রাহুল গান্ধী ভোটে চক্রান্ত করে মমতাকে হারানো হয়েছে, মমতার এই অভিযোগে সিলমোহর দিয়ে দিয়েছেন গতকাল নির্বাচনের ফল বেরোবার পর, তার আগে নয়। এরপর কালনেমির লঙ্কা ভাগ বোঝাপড়ায় আর কি কোনো প্রশ্নচিহ্ন থাকে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের সঙ্গে? আসলে এরা লঙ্কা ভাগের নেশায় এতটাই মত্ত ছিলেন যে হনুমান কালনেমিকে হত্যা করতে আসছে, হত্যা করবে, সেটা তারা খেয়ালই করেননি। একজন সাধারণ ভোটারের চোখে এই দৃশ্যটা কেমন ছিল জানেন? যেন তেন প্রকারেণ দখলের রাজনীতি করে যেতে হবে। তৃণমূলের সাম্রাজ্য দুর্বল হয়েছে, সুতরাং সেই সাম্রাজ্যের ছিটে ফোঁটা যতটুকু পাওয়া যায় দখল করে নাও। তৃণমূল বিপদে পড়েছে, এই তো কামিয়ে নেয়ার সময়, কামিয়ে নেয়ার সুযোগ। রাজ্যটা তো লুঠের মাল,
ভাগ বাটোয়ারা করে নাও, যেমনভাবে কালনেমি আর রাবণের ভাগাভাগি হয়েছিল, চুক্তি হয়েছিল। কংগ্রেস আর সিপিএম ঠিক সেই কাজটাই করতে গেল। 294টা আসনেই প্রার্থী দেয়া হলো দু দলের তরফেই। জেতার জন্যে নয়, বরং তৃণমূলকে সাহায্য করার জন্য দর কষাকষির জমি তৈরি করতে। এরা ভাবলেন ত্রিশঙ্কু হলে তৃণমূল তাদের কাছে আসবে, উদ্ধার করো কমরেড, উদ্ধার করো ভাই বলে, আর সেই সুযোগে তারা ক্ষমতা হাতিয়ে নেবেন। কি অদ্ভুত বিলাসিতা দেখুন! সরকার গঠিত হতে পারল না, নির্বাচন হতে পারল না, নির্বাচনের ফল বেরোতে পারল না, তার আগেই গাছে কাঁঠাল গোঁফে তেল। অথচ ক্ষমতার বন্টন, সম্পদের বন্টন মনে মনে সেরে ফেলে প্রায় ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোনো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। কেউ হয়তো ভাবছেন শিক্ষা দপ্তরটা নিজেদের কবজায় রাখবেন, যাতে আবার পুরনো দিনের মতো সায়েন্টিফিক কাজ করা যায়। আবার কেউ ভাবছেন পূর্ত দপ্তরের মাল মশলা দিয়ে নিজেদের ফুটো পকেটটাকে মেরামত করবেন। কিন্তু মহাকাব্য তো আর নিজের ইচ্ছে মতো চলে না। হনুমান যখন তার লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগালেন, তখন কালনেমির সে মায়ার তপবন কোথায় কর্পূরের মতো উড়ে গেছে কেউ জানে না। ভোটের ফল বেরোলো ত্রিশঙ্কু বিধানসভা? না মশাই, সেটা কেবল নেতাদের মাথার ভেতর হয়েছিল। বাস্তবে দেখা গেল জনগণ একেবারে একপক্ষীয় রায় দিয়ে দিলেন। বিজেপি একাই 2/3 আসন দখল করে নিল। আর যারা ডজন ডজন আসনের স্বপ্ন দেখছিলেন, আর সেই আসনের জোরে আমাদের সাহায্য ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না, এই স্বপ্নে বিভোর ছিলেন, তাদের অবস্থা ওই কালনেমির, তাদের অবস্থাও শেষ হয়ে গেল। আর আমাদের কালনেমিদের কি দশা হলো? কংগ্রেস পেল 2টো আসন, সিপিএম পেল মোটে 1টা, আইএসএফ তার সঙ্গী দল তারাও 1টা। ডজন ডজন আসনের স্বপ্ন তখন 3টে খুচরো সিটে এসে আটকে গেছে। অবস্থাটা এমন যে বিধানসভায় গিয়ে 3 বন্ধুকে এখন অপরের দিকে তাকাতে হবে আর ভাবতে হবে, ভাই লঙ্কা ভাগ তো হলো না, এখন প্রাণটুকু বাঁচাই কিভাবে? এই যে ঘটনাটা, একেই বলে বাস্তব বিচ্ছিন্ন রাজনীতি। কৃত্তিবাসী রামায়ণে কালনেমিকে হনুমান বধ করেছিলেন ঠিকই, কিন্তু বাংলার রাজনীতিতে কালনেমিদের বধ করল সাধারণ মানুষের ভোট। মানুষ বুঝিয়ে দিল, যারা যুদ্ধের আগে মুনাফা ভাগের হিসাব করে তাদের জন্যে এই ময়দানে কোনো জায়গা নেই। যাদের মুনাফা ভাগের হিসাবে কোনো আদর্শ থাকে না, তাদের কোনো জায়গা নেই বঙ্গের মাটিতে। কংগ্রেস আর সিপিএম ভেবেছিল তারা কিং মেকার হবে, কিন্তু মানুষ তাদের কিং বা মেকার কোনোটাই হতে দিল না, বরং রাজনীতির ইতিহাসে এক করুণ কমেডি হিসেবে তাদের রেখে দিল। ভাবলে হাসি পায়, যারা এক সময় সারা বাংলা শাসন করেছে তারা আজ একটা খুচরো আসনের জন্য হাহাকার করছে। লঙ্কা ভাগের স্বপ্ন দেখতে দেখতে তারা এখন নিজেরাই লঙ্কার ঝালে চোখ দিয়ে জল ফেলছেন, চোখ মেলতে পারছেন না। আসলে লঙ্কা ভাগের সেই পুরনো প্রবাদটা আমাদের শিখিয়ে দেয়, কালনেমির দল যুগে যুগে জন্মায়, যুগে যুগে নিষ্ফলতায় মৃত্যু হয় তাদের, কিন্তু বীর হনুমানের, বজরংবলীর মৃত্যু নেই। আমাদের বাংলার এই 2 দল কংগ্রেস আর সিপিএম কেবল গোঁফে তেল দেয়নি, তেলের শিশিটা উপুড় করে ফেলেছিল, যার ফল আজকে হলো এক বিরাট শূন্যতা। তাহলে কি আমরা ধরে নেব বাংলার বুক থেকে এই পুরনো শক্তিগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, নাকি আবার কোনো নতুন মায়ার তপবন বানিয়ে তারা পরের নির্বাচনের জন্য
কাল নিমিষে যে বসবেন সেটা সময়ই বলবে, তবে তার সম্ভাবনা অবশ্যই আছে। আপাতত লঙ্কা ভাগের সেই মহাকাব্যিক ট্র্যাজেডি দেখে আমরা এটুকু বলতে পারি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লঙ্কা ভাগের কাহিনী কি আপনাদেরও এই রাজনৈতিক পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে? সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস এবং থাকুন মনোজ দাসের সঙ্গে। ধন্যবাদ।